আল্লাহর কাছে চাইলে আল্লাহ শুনতে পায় না, এমনটা কি মনে হয় আপনাদের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখতে পায় না, এমনটা কি মনে হয় আপনার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু দিতে পারে না, এমনটা কি মনে হয় আপনাদের কাছে? আপনাদের কি মনে হয় যে আল্লাহ বধির? আপনাদের কি মনে হয় যে আল্লাহ দৃষ্টিশক্তিহীন? আপনাদের কি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তিহীন? আপনাদের কি মনে হয় এটা? যদি মনে এটা না হয় তাহলে আল্লাহর কাছে চাইবেন, কোনো ব্যক্তির কবরের কাছে চাইবেন না, কোনো ব্যক্তির মাজারে গিয়ে চাইবেন না, কোনো ব্যক্তির ওসিলা গ্রহণ করবেন না, কোনো ব্যক্তির ওসিলা তালাশ করবেন না। যদি আপনি করেন তাহলে দেখা যাবে যে আপনি আল্লাহর ভয় বাদ দিয়ে ওই ব্যক্তির ভয়টা আপনার বেশি হয়ে যাচ্ছে। তার মানে ওই ব্যক্তিকে আপনি মিডিয়া হিসেবে গ্রহণ করলেন যে আল্লাহর কাছে সরাসরি চাইলে তো পাওয়া যায় না, আমি আমার অমুক বাবা হুজুরকে বা অমুক পীর সাহেবকে ধরি তাহলে আল্লাহকে হয়তো পাওয়া যাবে। তাহলে আপনি যে ব্যক্তিকে ধরলেন, ব্যক্তিকে ধরলে কি আল্লাহকে আর আপনি চাইলেন না, ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহকে চাইলেন। তাহলে ওই ব্যক্তি যে যার কাছে আপনি চাইলেন বা যার কবরের কাছে আপনি চাইলেন সে যে নিজে জান্নাতে যাবে তার কি কোনো গ্যারান্টি আছে আপনাদের কাছে? যদি গ্যারান্টি না থাকে তাহলে আমরা কি তার কাছে চাইতে পারি? তাহলে আমরা আমাদের মহল্লায় গিয়ে, আমরা আমাদের এলাকায় গিয়ে, আমরা আমাদের গ্রামে গিয়ে আমাদের পরিবারের সদস্যদেরকে বোঝাতে পারবো না বিষয়টা যে আল্লাহর কাছে সরাসরি চাইলেই যেহেতু পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে একাকি দোয়া করলে আল্লাহ এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়, তাহলে সে আল্লাহর কাছে না চেয়ে কেন কবরের কাছে চাইবো? সে আল্লাহর কাছে না চেয়ে কেন মাজারে গিয়ে মানত করবো, মাজারে গিয়ে নজর নেওয়াজ করবো? কথা কি বুঝতে পেরেছেন?